আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মাহফুজা মিম মাহফুজা চ্যানেলে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আজকে বানিয়েছি শীতের পুলি পিঠা। অনেকে এটাকে আবার চুষি পিঠা, কেউ দুধ পিঠা, অনেকে অনেক কিছুই বলেন, আমরা পুলি পিঠা বলি। তো এই পুলি পিঠা হাত দিয়ে তৈরি, খুব সুস্বাদু এবং পায়েসের মতো তৈরি। চলুন আপনাদের আগে দেখাই। এই পিঠা তৈরির জন্যে আমি এখানে ঠান্ডা জলে চালের গুঁড়ো আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি গ্যাসে দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি একটা ডো তৈরি করব। অনেকে সিদ্ধ জলে আটা ছেড়ে দেয়, আমি কাঁচা জলে নিয়েছিলাম। এতে আটাটা তুলতুলে নরম হয় এবং অনেক ভালো লাগে। তো দেখুন, আমি একটা ভালো ডো বানিয়ে নিয়েছি। এই ডো থেকে আমি এখন ছোট ছোট করে এরকম পুলি পিঠাগুলো তৈরি করব। তো চলুন আপনাদের দেখা আমি কীভাবে তৈরি করলাম। দেখুন কত ছোট ছোট আটা নিয়ে আমি খুব সহজে এগুলো তৈরি করছি। এগুলো তৈরি করতে আমার ঘন্টাখানেক সময় লেগেছিল। আর এটা ছিল শেষ কুচি। দেখুন খুব সহজে বানাচ্ছি। এটা খুব টেস্টি এবং শীতকালে খেজুরের যে রস হয় সেই রসের সঙ্গে খুব মিষ্টি তৈরি হয়। কিন্তু যেহেতু আমি খেজুরের রস পাইনি, চিনি দিয়ে বানিয়েছিলাম বাচ্চার জন্যে। কয়েকটা ওর মনের মতো জিনিসও তৈরি করে নিলাম, তারা, গোল্লা, মাছ। আমার মেয়েকে ভোলানোর জন্য আমি দুইটা তারা, দুইটা মিষ্টির মতো গোল গোল গোল্লা বানিয়ে নিয়েছি এবং একটা মাছের মতো। আমি দুধটাকে আগে ফোটানো দিয়েছিলাম, তো দুধটা ফেটে গেছে। এখন এখানে আমি 300 গ্রামের মতো চিনি দেবো। আপনাদের যেরকম মিষ্টি পছন্দ আপনারা সেরকম দেবেন। আমি এখানে 1 কিলোর মতো দুধ নিয়েছি, বাড়ির দুধ, তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম না। এখানে 3টা এলাচ দেব এবং 2টা তেজপাতা আর একটু সামান্য একটু আদা থেতো করে দেবো, তাহলে একটা সেন্ট ভালো হয়। এই করে আমি আরেকটু দুধটাকে ফাটিয়ে নিয়ে এখানে আমি পুলি পিঠাগুলো ছেড়ে দেবো। আগে মাছটা ছেড়ে দিলাম, তারপর ধীরে ধীরে সমস্ত পুলি পিঠাটা ছেড়ে দেব। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা যখন হয়ে আসবে তখন পুলি পিঠাগুলো উপর দিকে আপনা আপনি ভেসে আসবে। তো চলুন এটাকে সামান্য একটু সেদ্ধ করে নিই। তো এরকম করে আমি একটু হালকা নাড়া দিয়ে এটাকে ঢাকনি দেব। আর 2-1 মিনিট পর আমি ঢাকনিটি খুলব। হয়ে গেছে 2-1 মিনিট। দেখুন কত সুন্দর পুলি পিঠাগুলো উপরে ভেসে এসছে আর কালারটাও খুব মিষ্টি হয়েছে। খুব সুস্বাদু এবং খুব ভালো একটা মজার জিনিস। এই শীতে এই পুলি পিঠা না খেলে আপনি আর কী খাবেন। খেজুরের রস দিয়ে এটা খুব সুন্দর তৈরি হয়, কিন্তু আমি খেজুরের রস পেলাম না, তাই দুধ দিয়েই তৈরি করলাম। খুব সুন্দর, দেখুন কত সুন্দর একটা পায়েস তৈরি হয়ে গেছে, পুলি পিঠার পায়েস। তো এটাকে আমি ভালো দেখার জন্যে একটু সামান্য বাদাম আর একটা খেজুর কেটে সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। বিশেষ করে এটা খুব টেস্টি এবং খুব ভালো লাগে। আপনারা একটু বাড়িতে এই শীতে একটু হলেও করে খাবেন, একবার হলেও করে খাবেন, দেখবেন পরের শীত আসা পর্যন্ত মনে থাকবে। তো চলুন আজকের মধ্যে এখানেই আমি একটু খেয়ে আপনাদের বলছি। অসাধারণ একটা জিনিস হয়েছে, আপনারা প্রত্যেকে একবার হলেও করে খাবেন এই শীতে এই পুলি পিঠার মজা নেওয়ার জন্য। তো চলুন আজকে এখান থেকেই শেষ করি।